নমস্কার বন্ধুরা, পল্লবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ধোদল আলু চিংড়ি ডালনা রেসিপি নিয়ে। এখানে আমি কয়েকটি ধোদল এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ধোদলের ছালটা খুব পাতলাভাবে ছাড়াতে হবে, যাতে গায়ে এরকম সবুজ অংশটা থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কেটে নিয়েছি ডুমো করে আলু। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, কিন্তু বেশি লাল করে ভাজবো না। 2-3 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে চিংড়ি মাছটা নুন হলুদ মেখে রেখেছি, দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে দেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশিই ব্যবহার করব, যেহেতু ধোদল সবজিটা একটু মিষ্টি প্রকৃতির, তাই এটা ঝাল ঝাল করে রান্না করলেই খেতে বেশি ভালো লাগবে। কিন্তু আপনারা যারা ঝাল খুব একটা পছন্দ করেন না, তারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল। জলটা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার উপরে ছেড়ে দিচ্ছে। দেখুন বন্ধুরা, ভালো করে এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা মশলার উপরে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে কষিয়ে নেব। আলুর মধ্যে যাতে লবণটা সমপরিমাণে ঢুকে যায়, তাই আমি কষানোর সময় আলুতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আলুটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা ধোদলগুলো, দিয়ে মশলার সাথে ধোদলটা ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই আছেন যারা ধোদল খেতে একদমই পছন্দ করেন না, তারা এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি পরের বার থেকে ধোদল খেতে আপনারা আর অপছন্দ করবেন না। এবারে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, দিয়ে আঁচটা একটু কমিয়ে নেব। যেহেতু ধোদল থেকে একটা জল উঠবে, তাই আমি আর তরকারিতে অন্য কোনো জল অ্যাড করব না। এই ধোদল থেকে যে জলটা ছাড়বে সেই জলেই তরকারিটা রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একবার সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ধোদল থেকে কতটা পরিমাণে জল ছেড়েছে। এই জলেতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা রেডি হয়ে যাবে। আমি আবার বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। এখানে তরকারিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। ধোদলের এই তরকারিতে আমি জিরে আর ধনে গুঁড়োটা পছন্দ করি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।